হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখো, আজ আমরা চলে গেছিলাম জহরতলা মন্দিরে। সেখানে মায়ের মুখটা অপূর্ব, তোমরা দেখেই বুঝতে পারবে। তোমরা ভিডিওটা দেখো ভালোভাবে। এই যে আর এখানে আমার ভাস্তা আর ভাস্তি দেখতেই পাচ্ছ, খেলাধুলা করছে। ওরা অনেক মজা পেয়েছে। এবার আমরা যাচ্ছি আরেকটা মন্দিরের পাশে, আরেকটা মন্দির রয়েছে, সেই মন্দিরে দেখতে যাচ্ছি। আর এখানে বৌমনি প্রায় লাইনে দাঁড়িয়ে গেছে, এখানে মাও আছে। আর আরেক সাইডে হচ্ছে আমার দাদা দাঁড়িয়েছে। যেহেতু ছেলে আর মেয়েদের লাইনটা আলাদা হয়, সেই কারণে এখানে মা হাই করে দিল, বৌমনিও হাই করে দিল। এখানে আমার ভাস্তিকে দেখো, আর এখানে আমার ভাস্তা পুরো মানে ও লজ্জা পাচ্ছে ভিডিওতে আসতে। তো এবার আমি চলো দাদাকে দেখাতে যাব। তোমরা আমার দাদাকে দেখোনি, দাদাও এসেছিল। তো দাদা পাশের লাইনে দাঁড়িয়েছিল। তো তারপরে হচ্ছে আমি একটু ফুল নিয়ে নিয়েছিলাম, ফুল, বেলপাতা, তারপরে এছাড়াও হচ্ছে আলতা, সিঁদুর মায়ের, তারপরে আরো যা যা লাগে সবই নিয়ে নিয়েছিলাম। দাদার কাছে টাকাটা নিয়ে আমি তারপর দাদাকে পুরোপুরি দাদার হাতে সব তুলে দিলাম, আলতা, সিঁদুর, ঠাকুরের যাবতীয় জিনিস। তো এখানে যে দাদাকে দেখিয়েই দিলাম, তোমাদেরকে বলছিলাম। আর এদিকে তোমরা যেন বসন্ত উৎসবের সব কিছু পর্ব চলছে, তো তোমাদের এই ভিডিওটাও দেখাচ্ছি। এদিকে হচ্ছে আমাদের মন্দিরে প্রবেশ করার সময় চলে এসছে। আমিও প্রায় মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, এবং মন্দিরে আমরা ঢুকবো। তো এবার ভেতরে প্রবেশ করছি। তো ভেতরে প্রবেশ করার পর আমাকে বললো ক্যামেরাটা অন করা যাবে না। তো আমি তবুও তোমাদের জন্য ভিডিওটা করেছি, তোমরা দেখো। এদিকে দেখতেই পাচ্ছ সব ফলমূল বা যারা ভোগ নিয়ে আসে তাদের ভোগটা একদিকে নিয়ে নিচ্ছে, ওনাদেরকে দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে ওনারা আবার নাম ডেকে ডেকে আমাদেরকে মানে ভোগ আবার দিয়ে দিচ্ছে। এরপর দেখতেই পাচ্ছ ভেতরে প্রবেশ করে যে পূজা শুরু হয়ে গেল। তারপর পূজা শেষে বাইরে চলে আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সেকেন্ড পার্টটা তোমরা দেখতে থাকো, তাড়াতাড়ি চলে আসছে।